আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস জাহ্নবী। এবং টপার যখন রুম ঝাড়ু দেয় তখন এই অবস্থাই হয়। আমার বেস্টি এটাই ব্লগ করতেছিল যে টপার যখন রুম ঝাড়ু দিচ্ছে। যাই হোক, এটা ছিল 11 তারিখ এবং এই দিন আমি স্কুলেই ছিলাম এক্সামের পর। ডেকোরেশনের কাজ করে, কেক অর্ডার সহ এভরিথিংয়ের কাজ করি এবং বাসায় যাই, মূলত আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়। তারপর সকাল 8টার সময় আমি এবং আমার একটা ক্লাসমেট এবং আমার বেস্ট ফ্রেন্ড চলে আসি স্কুলে এই শীতের মধ্যে। এসে আমাদের তিনজনের পক্ষে যতগুলা বেলুন ফোলানো সম্ভব ছিল ফুলায় আমরা এই ডেকোরেশনটা করি। আর এই মহাশয় হচ্ছে আমাদের ক্লাস টিচার এবং সে আমারে দায়িত্ব দিছিল এবং আমিও দায়িত্ব নিছি। তো যতটুকু আমার পক্ষে করা পসিবল ছিল, যতটুকু অ্যাস্থেটিক করা পসিবল ছিল আমি করছি এবং আমার ফ্রেন্ডরা এতে আমাকে অনেক সাপোর্ট করছে, তো থ্যাঙ্কস টু দেম। তো এই কাজ করে আমাদের বাকি অনুষ্ঠানটা হয় মাঠে। তার আগে আমরা কেকও কাটি, সেগুলো ক্লিপ আমি নিতে পারিনি বা ভিডিও কার কাছে আছে কোন ফোনে কিচ্ছু জানা নেই। তো মাঠে গিয়ে আমি দেখাচ্ছিলাম আমার ফ্রেন্ডদের তারপর কি কি হচ্ছিল না হচ্ছিল। আসলে আমি কি আনন্দ করব যে এখানে আমার লাস্ট ক্লাস পার্টি হচ্ছে স্কুল জীবনে, না আমি শর্টস নিব, না আমি ক্লিপস নিব, আমি নিজেই বুঝতে পারতেছিলাম না। তো আমার পক্ষে যতটুকু করা পসিবল হয়েছে আমি করছি। পরে আমি সকালবেলা আবার ব্লগ শুরু করি। আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় রাতের বেলা থাকার পর 13 তারিখ সকালবেলা আমার কাছে ফোন আসে আমার নানির যে একটা বিয়ের অনুষ্ঠান আছে, যাওয়া লাগবে। এইদিকে তো আমার শরীর খারাপ, জ্বর, কাশি, সর্দি, তাও আমার এখন কোনো অপশন না পেয়ে যাওয়া লাগলো। বিয়েটা ছিল গ্রামের দিকে, বগুড়ারই এক গ্রামের দিকে, বেশি আমি উল্লেখ করব না এই বিষয়ে। তো যাচ্ছিলাম, ভালোই লাগছিল প্রাকৃতিক পরিবেশ, যদিও আমি প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি। তো গ্রামের বিয়ে ছিল, একটা ডেকোরেশনও এরকম ছিল, আশেপাশে পরিবেশও এরকম ছিল, অত উন্নত নয় কিন্তু বেশ ভালো ছিল। তো দেখলাম এখানে খাবারের জায়গাটা কেমন করেছে, তারপরে এই পাশে হচ্ছে বর বউ বসার জায়গাটা কেমন করেছে, সব শর্টস নিলাম, দেখলাম ওখানে ছবি তোলা যাচ্ছে, আমিও কিছু ছবি তুললাম শখ করে, যেহেতু আমার শরীরটা খারাপ আর আমার পক্ষে কিছুই মানে ভালো লাগছিল না। তো এখন যতটুকু আমার অ্যাস্থেটিসিটি করা যাইতো আমি ততটুকু করছি। আর আমি ভাবলাম আপনাদেরও দেখাই গ্রামের বিয়েগুলা কেমন হয়। তো আমি এর মধ্যে আমার দেখা হয়ে গেল এক বিড়ালের সাথে। আর আপনারা জানেন যারা আমার ট্রু ফ্যান্স যে বিড়াল মানেই আমি মানেই বিড়াল। সো বিড়াল দেখে তো আমি লাফালাফি শুরু করে দিছি। তো লাফালাফি আমি তো লাইক বিড়াল, ইয়ে, খুব খুশি। তো এখন আমরা সবাই যাচ্ছিলাম এক জায়গায়। তো ওখানে থেকে থেকে বোর লাগছিল, তো আমরা ভাবলাম কোথাও একটা যাওয়া যাক। তো শুনলাম আশেপাশে নাকি একটা খুব সুন্দর কলেজ আছে, বগুড়ার মধ্যে সবচেয়ে সুন্দর কলেজ বলে আমাদের নিয়ে যাওয়া হলো এবং আমি গিয়ে তো ফুল অবাক যে আসলে এটা সুন্দর। এবং আমি দেখি যে এটা বলতে গেলে আজিজুল হক কলেজের চেয়েও আমার কাছে সুন্দর লাগছে। আলাদা আলাদা ডিপার্টমেন্ট, মসজিদ আলাদা, বিল্ডিংগুলা এক একটা মানে ভিনটেজ ভাইব দিচ্ছে, আবার ভিতরে উন্নত, গাছপালাগুলো এত মানে শাইনি এবং মানে ব্রাইট লাগতেছে। দেখে আমি ভাবলাম যে এই জায়গায়, এই গ্রামের মধ্যে এত সুন্দর কলেজ কেমনে। তো আমি জানি না এক্স্যাক্টলি এটা কোন কলেজ কি, বাট জায়গাটা খুবই সুন্দর এবং এখানকার মসজিদ তো আরো সুন্দর ছিল। মনে হলো মার্বেল পাথর ইউজ করা হয়েছে। মাশাল্লাহ, খুব সুন্দর ছিল। দেন আমরা পুরো ক্যাম্পাস ঘুরে দেখি কোথায় কি আছে না আছে। অ্যান্ড প্রকৃতি তো অ্যাজ অলওয়েজ, বগুড়ায় আসার পর থেকে তো আমি প্রকৃতির সাথে এক প্রকার বলতে গেলে মিশেই গেছি। তো তারপর আমরা গিয়ে দেখি হ্যাঁ বর বউ বসে বসছে। তো ওখানে আমি ভাবলাম একটু ভিডিও করি, বাট হ্যাঁ একটু ভিডিও করাতে ওনারাও আনইজি ফিল করতেছিল অ্যান্ড আমি ওতে ভিডিও করাটা স্টপ করে দিই ওখানে। ফেরার পথে আমাদের গাড়িতে আমাদের মানে আমার নানার ফ্রেন্ড বা যাই হোক আমার সম্পর্কে নানা লাগেছে, তো তার বাসা পড়ছিল গ্রামের বাড়ি। তো সবাই মিলে ভাবলো যে এখানে যাওয়া যায়। তো আমরা সবাই সেখানে একটা গ্যাপ দিয়ে নামি এবং সে বলল যে তার একটা পুকুর আছে। তো গিয়ে দেখলাম পুকুরের মধ্যে হাঁস, দেখে তো আমার মন খুশি হয়ে গেল। আমি জানি না কেন জানি আমার বিড়াল, হাঁস এরকম কিউট অ্যানিমেলদের প্রতি অনেক ভালোবাসা।
আমি হয়তো আমার ফ্যামিলি মেম্বারদের দেখে অত খুশি হই না যত আমি হাঁস বিড়াল মুরগি এগুলা দেখলে, মুরগি না মানে আর কি, এগুলো কিউট কিউট থিংস দেখলে খুব খুশি হই। তো আমি এগুলো ভিডিও করতেছিলাম, দেখি সামনে সবাই যাচ্ছে আগায়, ডাব গাছ বেশিরভাগই দেখলাম, পারলে এক প্রকার লেবু বাগানই করছে। তো দেখতেছিলাম এগুলো, তো দেখলাম সামনে খালামুনি হচ্ছে ভিডিও করতেছে। তো খালামুনি বলতেছিল হাই, দেন দেখলাম সবাই লেবু গাছের উপর থিসিস চালাচ্ছে, এইদিকে আমার নানা লেবু গাছ থেকে লেবু পাড়ছে, অ্যান্ড আমি ওয়াজ লাইক নানু ভাই আমাকে লেবুগুলো দেখাও, অ্যান্ড সে আমাকে লেবুগুলো দেখালো। লেবুগুলো আসলেই ভালো ছিল। দেন ওখান থেকে আমরা ব্যাক করি। তো ভাবলাম এখানে ভ্লগের এন্ডিং করা যায়, অনেক দিন পর একটা লং ভ্লগ করলাম। সো দেখা যাক নেক্সটে আর কি কি ভ্লগ আনতে পারি। সো স্টে টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভ্লগ।